হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে প্ল্যান হলো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। যাচ্ছি একান্নপীঠের অন্যতম আরেক পীঠ অট্টহাস, যেটা বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের নিরল গ্রামে অবস্থিত। একদম গ্রামের শেষে প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। অন্য সময় মন্দির চত্বর একদম ফাঁকা থাকে। এখন পূর্ণিমা উপলক্ষে এখানে কোনো মেলা বসেছিল, যার জন্য লোকজন ছিল। মন্দিরের গেটের বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখে বেশ কিছুটা হেঁটে ভেতরে প্রবেশ করতে হয়। মন্দিরে ঢোকার মুখেই পুজোর ডালি কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে তারপরে ভেতরে যাচ্ছি। প্রথমে 10টা সাড়ে 10টার দিকে পৌঁছে আমরা আগে গিয়ে ভোগের টিকিটটা কেটে নিয়েছিলাম। আর বাবা বাবুর সামনে আছে ভোগ কখন হবে? এই যে মায়ের মন্দির। এই সতীপীঠের নাম অট্টহাস হওয়ার কারণ হলো এখানে সতীর অধ ওষ্ঠ অর্থাৎ নিচে ঠোঁট পড়েছিল বলে মনে করা হয়। তাই এখানে দেবী অধরেশ্বরী নামে পূজিত হন। বাইরে তুমি যত খুশি ছবি ভিডিও নিতে পারো, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে মূর্তির কোনো ছবি নেওয়া যাবে না। কিন্তু খুব সুন্দরভাবে শান্তিতে পুজো দিতে পেরেছি। আর পুজো দিয়ে বাইরে চলে এসে যে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি যা যা ছিল সেগুলো বাইরে জ্বালাচ্ছিলাম। আর এখানে দেবী চরণামৃত আর প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা যখন গেছিলাম সেই টাইমে মন্দির সংস্কারের কাজ চলছে, তাই মন্দিরের চারপাশে বাঁশ দিয়ে ঘেরা আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ভোগের সময় হলো দুপুর 1টা। এখন একটু এদিক ওদিক ঘুরবো। এই যে এখানে ভোগের রান্না বান্না চলছে। পুজো দিয়ে এসে এবার আমাদের খাওয়া দাওয়া করবো। বাড়ি থেকে লুচি মুড়ি সমস্ত কিছু আনা হয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া ছেড়ে এবার মেলার মাঠে চলো, মেলাটা একটু দেখে নিই। আর এই যে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মন্দিরের ভেতরে আবার প্রবেশ করলাম। আর তারপর এখানে পুকুর আছে, সেই পুকুরে গেছিলাম। আর পুকুরে অনেক বড় বড় মাছ আছে, যেখানে সবাই খেতে দিচ্ছিল আর ওরা এসে খাচ্ছিল।
এখানে কিছুক্ষণ বসে থেকে এরপরে আরেকটু ভেতরে জঙ্গলের দিকে যাচ্ছিলাম, যেখানে আরও মন্দির আছে, শ্মশান আছে, আর তারপরেও একটু পিছনে হলো ঈশানী নদী, যে নদীর পাশেই এই অট্টহাস মন্দির অবস্থিত। জঙ্গল এটা ডাকাতকালী মন্দির নামে পরিচিত। এই মন্দিরে ছবি তোলা অ্যালাউ আছে, যার জন্য আমি ফোনটা নিয়ে ভেতরে গেছিলাম। আর এখানকার মন্দিরের আমি ছবি একটা দেখাচ্ছি। আর তার আগে দেখো, ও এখানে গিয়েও একজন বন্ধু পেয়ে গেছে, মানে ছোট ভাই। এখানে মায়ের চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হবে মায়ের চোখ যেন জ্যান্ত। ওখান থেকে বেরিয়ে চলে এসে এবার আমরা গিয়ে ভোগ ঘরের সামনে লাইন দিয়েছিলাম, কারণ তার আগেই মাইকে অ্যানাউন্স করেছে যে 1টা থেকে ভোগ দেওয়া শুরু হবে। আর যেদিন গেছিলাম সেদিন ছিল প্রচণ্ড গরম আর রোদ। ভোগ ঘরের মধ্যে পৌঁছে গেছি, আমরা সেকেন্ড ব্যাচে বসেছি। আর এরকমভাবে ঘরের মধ্যে ভোগ খাওয়ানো হয়। এবার সিস্টেমটা দেখো এখানে কেমন। প্রথমেই সবাইকে পাতা দিয়ে দিয়েছিল, আর সাথে একটা করে জগ আর এই রকম বালতি, যেখানে পাতা ধুয়ে বা হাত ধুয়ে বালতির মধ্যে জলগুলো ফেলে একটু একটু করে বালতিতে এগিয়ে দিতে হবে। তারপরেই প্রসাদে পড়ে গেছিলো ভাত, ডাল, 2 রকমের তরকারি, আর তারপর টক আর বোঁদে। আর আমি তো অর্ধেক সময় ভিডিও করতে ভুলেই যাই, তাই খাওয়া দাওয়া করে বাইরে এসে একটা করে আইসক্রিম সবাই মিলে নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাবার পালা। এই ভিডিওগুলো করে রাখার একটাই কথা, আমি যাতে পরেও দেখতে পাই আর তোমাদেরকেও জানাতে পারি। চলো আজকের মতো টাটা, বাই বাই।